কোর্টের বাইরে রামকে ন্যায় প্রদান করার জন্য মানুষ প্রতিবাদ করছে। পরবর্তী পুলিশ অফিসার রাম এবং মুকেশকে আবার জেলে নিয়ে যাচ্ছিল। তখন রাত হয়ে যায়। মাঝপথে পুলিশম্যানের গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, যার ফলে সব অফিসার গাড়ি থেকে নেমে টায়ার পাল্টাতে শুরু করে। এটি ছিল মুকেশের জন্য একমাত্র সুযোগ যে সে রামকে পালাতে সাহায্য করতে পারে। সুযোগ পেয়ে মুকেশ দ্রুত গাড়ি থেকে নামলো এবং দূরে গিয়ে টয়লেট করতে শুরু করলো, যাতে সব অফিসারের নজর মুকেশের উপর থাকে। এই সুযোগ দেখে রাম গাড়ি থেকে নামতে থাকে এবং চুপচাপ পালিয়ে যেতে থাকে। যেখানে অফিসাররা দেখে যে সেই ছাগল গাড়িতে নেই, সে পালিয়ে গেছে। বন্ধুরা, আমরা হরিকে দেখি যে সিগারেট খেতে খেতে গাড়ি চালাচ্ছিল। তবে হঠাৎ হরির গাড়ির সামনে রাম চলে আসে, যার ফলে তার গাড়ির ব্যালেন্স হারিয়ে যায় এবং গাড়িটি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই হরির মৃত্যু হয়। হরির মৃত্যুর সংবাদ পাই মুকেশ জেলে বসে টিভিতে, যেখানে হরির মৃত্যুর খবর দেখার পর মুকেশ খুশি হয়। এরপর সে লকআপে গিয়ে 2 নাম্বার ক্রস করে। এর মানে হলো এখন শুধু একটাই বেঁচে আছে। অন্যদিকে আমরা রামকে দেখি, তার পিছনে পুলিশ পড়ে আছে। পুলিশদের চোখ ফাঁকি দিয়ে সে অন্য একটি এলাকায় চলে যায়, যেখানে চারপাশে বাঘ ছিল। বন্ধুরা, এখানে পুলিশও আসতে পারবে না। এর সাথে